নমস্কার, পূজা ভ্যারাইটিস কিচেনের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। আজকে চলে এসেছি বিচে কলার একটা রেসিপি নিয়ে। একদম অষ্টম প্রহরের মতো বিচে কলার ছেঁচকি বানাবো আজ। এখানে ফোড়নে দেওয়ার জন্য কালো সর্ষে, শুকনো লঙ্কা, তেজপাতা আর কিছুটা কাঁচা লঙ্কা দেব। লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না। গোটা জিরে, চিনি, হলুদ, নুন এই কটা উপকরণ দিয়েই আজকে কলা ছেঁচকি বানাবো। একদম মৎস্য বাড়ির মতো কলার ছেঁচকি বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন খুব সহজেই। এখানে আমি কড়াইয়ের মধ্যে জল গরম বসিয়ে রেখেছিলাম, তার মধ্যে হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম। এবার কলা, আলু, বেগুনটা এর মধ্যে 5 মিনিট ভাপিয়ে নেব। সবাই পুরো ভিডিওটা দেখবেন, কেউ স্কিপ করবেন না। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন। পাঁচ মিনিট পর দেখুন আমার বিচা কলা, আলু আর বেগুনটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। নামিয়ে কড়াইটা গরম করতে বসিয়ে দেব। কড়াইটা গরম হয়ে আসলে ওর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। এই রেসিপিটাতে কিন্তু সর্ষের তেলই লাগবে, সাদা তেল হলে হবে না, আর তেলের পরিমাণ অনেক বেশি লাগবে। তেলটা দিয়ে দিলাম। এবার তেল গরম হয়ে আসলে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব কালো সরিষা। কালো সরিষাটা ভাজা হয়ে আসলে ওর মধ্যে এবার একে একে সব দিয়ে দেবো। তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, গোটা জিরে দিয়ে ফোড়নটা পেকে আসলে, ভালো করে লাল লাল হয়ে ভাজা হয়ে আসলে মশলাগুলো, এবার আমি মশলাগুলোকে একটু যাতে ভালো ভাজা হয় নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে ওই তেলের মধ্যেই আমি এবার দিয়ে দেব হলুদ। হলুদটা দিয়ে ভালো করে হলুদটাকেও ভেজে নেব। হলুদ ভাজা হয়ে আসলে এবার আমি বিচে কলার এটা দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ নাড়াচাড়া করে ওর মধ্যে আমি দিয়ে দেব চিনি। স্বাদ মতো চিনি দিয়ে দেব, আর স্বাদ মতো লবণ দিয়ে দেব। চিনি আর লবণটা দিয়েও আবার ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে, এর মধ্যে কিন্তু আমি কোনো জল দেব না। নাড়াচাড়া করে ডাল খাটা বা গ্লাসের সাহায্যে এইরকম করে ভালো করে মিশ্রণটা ছেচকির মতো করে নিতে হবে। ওপর থেকে অনেক বেশি একটু সর্ষের তেল দিয়ে দেবেন। সর্ষের তেল না দিলে কিন্তু টেস্ট আসবে না। দেখুন আমার রেডি হয়ে গেছে একদম অষ্টম প্রহর বা মৎস্যবের মতো কলা ছেঁচকি। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।